নমস্কার। এই জাতিকার প্রশ্ন হলো, আমি গভর্নমেন্ট জব পাবো কিনা, আর পেলে কবে পাবো। এই জাতিকার জন্ম 23 মার্চ 1996, সন্ধ্যা 6:55, হাবড়া, ওয়েস্ট বেঙ্গল। দেখুন, গভর্নমেন্ট জব পেতে গেলে যে প্যারামিটারগুলো আমাদের দেখতে হয়, সবার আগে সূর্যকে দেখতে হয়, রবিকে দেখতে হয় যে রবির সিচুয়েশন কি আছে। এবং দেখুন, এই চার্টে রবি সপ্তমে বসে আছে। আপনারা জানেন, গ্রহ কেন্দ্র কোণে অবস্থান করলে আমরা ভালো বলি হোরা পরাশর পদ্ধতি অনুসারে। এবং কিন্তু রবি সপ্তমে তো বসে আছে ঠিকই, সান সপ্তমে বসে আছে, কিন্তু একাধিক অশুভ গ্রহ দ্বারাও কিন্তু পীড়িত আছে। এবং রাহু কেতু এক্সিসে আছে। রাহুর দ্বারায়, রবির দ্বারায় শনি অস্ত আছে, বুধ তো রবির সাথেই থাকে, মঙ্গলের অবস্থা খারাপ এবং রাহু কেতু এক্সিসে। তাহলে একটা পেলাম যে রবি এক তো ভালো জায়গায় আছে, প্লেসমেন্টটা ভালো, কিন্তু রবিটাও কম বেশি ডিস্টারবেন্সের মধ্যেই আছে। এবার দেখতে হয় যে দশম ভাব থেকে আমরা কর্মের বিচার করি, বিশেষ করে সরকারি কর্ম, কোনো উচ্চ পদ। এবার দেখুন, দশমপতি এই চার্ট অনুযায়ী বুধ, মার্কারি। বুধ দেখুন এই চার্টে সপ্তমে বসে আছে। এখানে লগ্ন ধরলে 1 2 3 4 5 6 7, সপ্তম মানে কেন্দ্রে বসে আছে। এই যে মার্কারি কেন্দ্রে বসে আছে, তাহলে বুধ শুভ কিংবা অশুভ গ্রহ দ্বারা পীড়িত আছে, রাহু কেতুর এক্সিসে আছে। এই দুটো আমরা পেলাম। এবার এর পরের ব্যাপার হচ্ছে যে সরকারি জব যে পাবে তার তো কিছু অর্থকরী আর্থিক অবস্থা ভালো হবে। এবার অর্থর জায়গাটা দেখুন, আমরা দ্বিতীয় ভাব থেকে বিচার করি। তাহলে দ্বিতীয় ভাবের দ্বিতীয় ভাবে কি কোনো শুভ অশুভ গ্রহের দৃষ্টি আছে? সবার আগের কথা হচ্ছে, দেখুন দ্বিতীয় ভাবে দ্বিতীয় পতির দৃষ্টি আছে। এই যে ভেনাস, শুক্র অষ্টমে বসে নিজের ঘরে দৃষ্টি দিচ্ছে, তাহলে এটা একটা প্লাস পয়েন্ট। না, এর অর্থ আসার সম্ভাবনা আছে, এবং শুক্র হচ্ছে বিপুল অর্থ, মানে ভালো অর্থের যোগান কিন্তু এর জীবনে আছে। আর একটা কি দেখতে হয় সরকারি সার্ভিসে, এক তো বুধকে দেখতে হয়, আর একটা তো হচ্ছে সূর্যকে দেখতে হয়, রবিকে দেখতে হয়, এবং গুরুর আশীর্বাদ আছে কিনা, বৃহস্পতির ব্লেসিং দশম ভাবে কিংবা দশম পতির উপর আছে কিনা সেটা দেখতে হয়। আমার ইচ্ছা চাওয়া পাওয়া থাকতেই পারে, যদি গুরুর আশীর্বাদ না থাকে তাহলে তো আমার জীবনে সেটা আমি প্রাপ্ত হব না। দেখুন, দশম ভাবে কিন্তু এই যে জুপিটার এখানে ফোর্থে বসে সোজাসুজি দশম ভাবে দৃষ্টি দিচ্ছে। তাহলে এই জাতিকার চার্টে কিন্তু দশম ভাবে শুভ গ্রহ বৃহস্পতির দৃষ্টি আছে, মানে গুরুর আশীর্বাদ কিন্তু তার দশম ভাবে পড়েছে। তাহলে একটা বলা যায়, নানা রকম অসুবিধার মধ্যে দিয়েও সে কিন্তু সরকারি সার্ভিস প্রাপ্ত হবে, কিংবা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা আছে, এই ধরনের কথা বলা যেতে পারে। তাহলে সে সরকারি সার্ভিস পেতে পারে। তার প্রশ্ন এটা ছিল যে আমি কি সরকারি সার্ভিস পাবো, তাহলে সে সরকারি সার্ভিস পাওয়ার সম্ভাবনা তার অনেকটাই প্রবল। এবার কবে পাবে, দেখুন এজ হচ্ছে 1996। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, তুমি কি কোনো সরকারি সার্ভিসের জন্য প্রস্তুতি নিচ্ছ, পরীক্ষা দিচ্ছ? বলছে হ্যাঁ, আমি পরীক্ষা দিয়েছি, একাত্রা পরীক্ষায় আমি পাশও করেছি। ওকে। এইবার দেখুন, জ্যোতিষ বিচার করতে গেলে কিন্তু স্থান কাল পাত্র বিচার করতে হবে অবশ্যই। সে পরীক্ষার সাথে নেই, সেই রুটে পড়াশোনা করেনি, সে যদি দুম করে প্রশ্ন করে তাহলে কিন্তু সম্ভাবনা অনেক কম। এক। এবার দেখুন সময় কি বলছে, দশা। জাতিকার এখন রাহুর দশা, শনির অন্তর্দশা চলছে। রাহু দেখুন লগ্নে বসে আছে, শনি দেখুন সপ্তমে বসে আছে। শনির প্লেসমেন্ট ভালো, কিন্তু রবি দ্বারা কিন্তু শনি পুরোপুরি অস্ত। যদিও শনি কিন্তু এই জায়গায় উচ্চ দিকবলি সবই, শনি কিন্তু একেবারে যে ক্ষমতা নেয় তা নয়। শনি এই জায়গায় দিকবলি হয়, উচ্চ হয়, ঠিক আছে। শনির এটা ভালো জায়গা। তাহলে এই সময়টায় কিন্তু রাহুর দশা, শনির অন্তর্দশা 5-10-2022 চালু হয়েছে, শেষ হবে কবে, 11-8-2025 পর্যন্ত চলবে, কিন্তু আমি অতটা ভালো পাচ্ছি না। এরপরে রাহুর দশা, বুধের অন্তর্দশা। বুধ তো এমনি দশম ভাবের কারক গ্রহ, এবং এই চার্টে দেখুন দশমপতি, ঠিক আছে। এবং বুধের দশা আসলেও মানুষ সরকারি সার্ভিস পায়। তাহলে দেখুন, রাহুর দশা, বুধের অন্তর্দশা কবে শুরু হবে? 11-8-2025 শুরু হবে, শেষ হবে 28-2-2028। এই যে লম্বা সময়,
লং টাইম স্প্যান, এর মধ্যে কিন্তু এই জাতিকার সরকারি সার্ভিস, কোনো ক্লারিক্যাল জব, কমিউনিকেশান জব, ম্যানেজমেন্ট, এই ধরনের কোনো জব এই জাতিকার কিন্তু পাওয়ার সম্ভাবনা প্রবল। কবে পেতে পারে আপনাদের বলছি যে 11/8/2025 থেকে 28/2/2028 মধ্যে কিন্তু এই জাতিকার সরকারি সার্ভিস পাওয়ার সম্ভাবনা প্রবল। এইভাবে আমি প্র্যাকটিক্যাল আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করব। আজকের চার্ট এই পর্যন্তই।